উল্লাহ ভাইকে খুশি করার জন্য ওয়াজ করি, কসম দিয়া বলি এটা আমার শিরক হয়ে যাবে, কিন্তু এটা শিরকে আসগর, ছোট শিরক, এটা অন্যায় কাজ, এটাও গুনাহের কাজ। সব কিছু হবে আমার আল্লাহর জন্য। আমার নামাজ, আমার কোরবানি, আমার যাকাত, আমার দান খয়রাত, আমার বয়ান, আমার সব কিছু হবে একজনের জন্য। চিল্লায় বলতে হবে তিনি কে? যার কথা কয় প্রজাপতি ফুলের কানে কানে, যার প্রেমেতে চাঁদ জেগে রয় নিঝুম তারার বনে, তার প্রেমেতে ভাষাই তরি আমরা গানে গানে, আমরা গানে গানে। আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ, জোরে আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ। যে পাতায় পাতায় সবুজ মেখে ফুলকে দিল ঘ্রাণ, মিনারে মিনারে উড়ে যার নামে রাজান, তার নামেরই করছি জিকির আমরা সবাই মিলে, আমরা সবাই মিলে। আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ। যার কথা কয় প্রজাপতি ফুলের কানে কানে, যার প্রেমেতে চাঁদ জেগে রয় নিঝুম তারার বনে, তার প্রেমেতে ভাষাই তরি আমরা গানে গানে, আমরা গানে গানে। আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ। ও যার নামেতে বইছে নদী ভাঙছে সাগর ঢেউ, যার নামেতে আশেকে হয়ে পাগল হইল কেউ, তার নামেরই করছি জিকির আমরা সুরের টানে, আমরা সুরের টানে। আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এ আমার বাবা, এটা হলো শিরকে আসগর। রিয়া, যেটা হলো রিয়া, মানুষ দেখানোর জন্য মসজিদ বানাইলাম, মানুষ দেখানোর জন্য দান করলাম, মানুষ দেখানোর জন্য বয়ান করলাম, মানুষ দেখানোর জন্য নামাজ পড়লাম, মানুষ দেখানোর জন্য হজ করলাম, মানুষ দেখানোর জন্য যদি আমি কোনো কাজ করি, এটাও শিরকে আসগর, এটাও গুনাহ। অথবা গায়রুল্লাহর নামে কসম করি, কোরআনের কসম করে কই, বাপের মাথা খায়া কই, আছে না নাই? এটাও শিরক, আছে না নাই? একমাত্র কসম হবে একজনের নামে, তিনি কে? আল্লাহ। গায়রুল্লাহর নামে কসম করা যাবে না। অনেকে কয় মরা বাপের মাথা খায়া কই, পোলার মাথা শুয়া কই, পশ্চিম দিকে ফিরা কই, কোরআন শরীফটা ধইরা কই, এটাও শিরকে আসগর, এটাও কবিরা গুনাহ। খবরদার আমরা এটা করব না। বজদের একটা হালাত দান করে, যেই হালাতের মধ্যে তাদের কমন সেন্স মানে একেবারে জ্ঞান শূন্য হয়ে যায়, তারা একেবারে মারে পাতে সাগরে হাবুডুবু খাইতে থাকে, তখন তাদের চোখগুলো আল্লাহর কুদরতি চোখে পরিণত হয়, তারা যা দেখতে পায় তখন আমরা তা দেখি না। চিৎকার মেরে কান্না আল্লাহু আকবার। তো বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি, দেখেন এত বড় বুজুর্গ, ওনার দ্বারাও একসময় মুরিদরা ভাবতেছিল যে হুজুর এখন শিরক করতেছে। বাইজিদ বুস্তামির মতো এত বড় আল্লাহওয়ালা বাইজিদ বুস্তামি একবার বজদের হালাতে, তার মানে এখন তার হালাত ঠিক নাই। বাইজিদ বুস্তামি কাউরে চেনে না, আল্লাহর মারেফাতের সাগরের মধ্যে হাবুডুবু খাইতেছে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি। ইতিমধ্যে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি জবান দিয়া বের হয়ে গেছে, মুলকি আযমু মিন মুলকিল্লাহ। বাইজিদ বুস্তামি কয়, আমার রাজত্ব আল্লাহর রাজত্বের চাইতে বড়। কথা বুঝেন নাই? এটার অর্থ কি? যে আমার রাজত্বটা আল্লাহর রাজত্বের চাইতেও বড়। তার মানে এরা বাহ্যিক ভাবে মরিদরা বুঝছে যে আমার পীর সাহেব হুজুর আল্লাহর থেকে ওনাকে বড় রাজত্ব চালায়, তাই তো আমার পীর সাহেব হুজুর মুশরিক হয়ে গেছে, এখন শিরক করে ফেলাইছে। আপনারা আগেই মন্তব্য করেন না, শেষ কথা বললে বুঝবেন, সুবহানাল্লাহ কইবেন না নাউজুবিল্লাহ কইবেন। বাইজিদ বুস্তামির জবান দিয়ে বের হয়ে গেছে, কে কি বলে শুনে না, কয় মুলকি আযমু মিন মুলকিল্লাহ, আমার রাজত্ব আল্লাহর রাজত্বের চাইতে বড়। কত বড় একটা আজব কথা, ঠিক না বেশি? মুরিদরা হুজুর যখন সুস্থ হয়েছে, এই হালাত থেকে যখন পরিত্রাণ পাইছে স্বাভাবিক অবস্থায়, কয় হুজুর আপনি তো একটা শিরক করে ফেলেছেন। কয় আমি যদি শিরক করে থাকি তাহলে তোমরা আমারে শাস্তি দিলা না কেন? তোমরা আমার শাস্তি কেন দিলা না? কারণ আমি অন্যায় করলে আমিও কিন্তু জবাবদিহিতার ঊর্ধ্বে না, আমারও শাস্তি হইতে হবে।
তোমরা কেন আমার শাস্তি দিলা না? বাইজিদ বোস্তামি কয় নাই, এই কথা কয় নাই যে আমি যা করবো এটাই হালাল, আমি যা বলবো এটাই সঠিক, তোমরা কেন আমার বিরুদ্ধে কথা কও, এই কথা বলছে নাকি বলছে আমি যদি শিরক করে থাকি তোমরা কেন শাস্তি দিলা না? শিরকটা একটা শাস্তিযোগ্য অপরাধ, কথা ঠিক কিনা? কয় তাইলে শোনো, পরবর্তীতে নেক্সটে যদি আমার দ্বারা এরকমের কোন শিরক হয়ে যায়, একটা চাবুক দিছে, এই মুরিদরা এই চাবুক গুলো যারা আমার দরবারে থাকো খেদমত করো, তোমাদের কাছে রাখবা, উড়া দুরা আমার পিটানি আরম্ভ করবা। বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাই মুরিদদের হাতে চাবুক দেয়া দিস। মুরিদরা চাবুক হাতে নিয়ে আছে। কিছুদিন পর বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাই আবার তার ভিতরে ওই রকমের একটা হালাত, মারেফাতের সাগরে, আল্লাহর মারেফাতের সাগরের মধ্যে হাবুডুবু খাইছে। বাইজিদ বোস্তামির জবান দিয়া বের হয়ে গেছে, মুলকি আযমু মিন মুলকিল্লাহ, আমার রাজত্ব আল্লাহর রাজত্বের চাইতেও বড়। এই কথা বলতে দেরি মুরিদরা একেবারে চাবুক নিয়ে বাইজিদ বোস্তামির গায়ের মধ্যে বাড়ি মারতে গেছে। যেই বাড়ি মেরেছে, বাইজিদ বোস্তামির গায়ে চাবুকের আঘাত না লাইগা, চাবুকের আঘাত উল্টা মুরিদদের গায়ে লাইগা ক্ষত বিক্ষত হয়ে গেছে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। বলেন তো খেলা কার? আরো জোরে বলতে হবে খেলা কার? এ আমার বাবা, মুরিদরা বুঝতে পারে নাই, হায় হায় আমার শায়েখরে বাড়ি দিতে যায়, আঘাত করতে চায়, কিন্তু কেন চাবুক তার গায়ে লাগে না। আবার জোরে শক্তি দিয়া বাড়ি মারছে, কিন্তু চাবুক তার গায়ে না লাগা, চাবুক উল্টা যে মারে তার গায়ে লাগে। যত চেষ্টা করতে করতে তার অবস্থা খারাপ হয়ে গেছে, চিৎপটা হয়ে প্রত্যেকের হাতে যাদের চাবুক ছিল সবাই জমিনের মধ্যে গড়াগড়ি খাইছে। কিছুক্ষণ পরে বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাই ওনার যখন হুঁশ আসলো, বাইজিদ বোস্তামি টাকা দেখে আমার মুরিদদের অবস্থা বড় খারাপ, রুহু যায় আর আসে, কয় সবাই তাদেরকে একটু পানি পান করা, পানি পান করে। কিছুক্ষণ পরে যখন হুঁশ আসছে, কয় কিরে তোমাদের এই হালাত কেন? আল্লাহর ওলি গো, আপনি তো বলছিলেন শিরক করার সময়, এই কথা বলার সময় তোমরা আমার মার দিবা, চাবুক দিয়ে আমার পিটানি দিবা। আমরা যখন পিটাইতে গেলাম আপনার গায়ে আঘাত লাগে না, উল্টা আমাদের গায়ে আঘাত লাগা যায়, তাতে আমরা আহত হয়ে যাই, আমাদের এই বেহাল হালাত হয়ে যায়, আমাদের এই অবস্থা হয়ে যায়। বাইজিদ বোস্তামি বুঝতে পারলেন ঘটনাটা কি? তিনি ডাকিয়া বলেন, এ মুরিদেরা, তাইলে তোমরা আমারে বলো, আমার জবান দিয়া কোন শিরকি কথাটা বের হয়? আমি কি শিরক করেছি আমি তো জানি না, আমি বলতে পারি না, আমার জবান দিয়া কি বের হয়ে গেছে, তোমরা আমাকে বলো। হুজুর আপনি ওই ওয়াজদের হালাতে আপনি মাঝে মাঝে বলেন মুলকি আযমু মিন মুলকিল্লাহ, এই কথা বলেন, এটা তো একটা শিরক। হুজুর কয় না রে বাবা, এটা তো কোনো শিরক না। হুজুর আপনি যে বলেন আপনার রাজত্ব নাকি আল্লাহর রাজত্বের চাইতে বড়, হ্যাঁ এটাই তো সত্য কথা, এটা শিরক না। কয় কেমনে? কয় বাবা জানো না আমার আল্লাহর রাজত্ব তো এই মাখলুক নিয়া, আসমান নিয়া, জমিন নিয়া, আল্লাহর সৃষ্টি নিয়া, আল্লাহর সৃষ্টি যেখানে সেখানে আল্লাহর রাজত্ব চলে, কিন্তু আমি বাইজিদ বোস্তামির রাজত্ব তো আসমান আর জমিন নিয়ে না, আমার রাজত্ব তো আল্লাহর সৃষ্টি নিয়ে না, আমার রাজত্ব আল্লাহর জাত নিয়ে, আল্লাহর সিফাত নিয়ে। আমি তো আল্লাহর মারেফাতের সাগরের মধ্যে হাবুডুবু খাই, আমি আল্লাহর পরিচয় পাইতে চাই, আল্লাহর জাত নিয়ে আমি তো গবেষণা করি, আল্লাহর সিফাত নিয়ে গবেষণা করি, আল্লাহর জাতের মধ্যে আমি রাজত্ব করি, আল্লাহর সিফাতের মধ্যে আমি রাজত্ব করি। সব কিছুর চাইতে তো আমার রব বড়, আমার রবের জাত বড়, তার সিফাত বড়, তাইলে আমি তো রাজত্ব করি আমার আল্লাহর জাতের মধ্যে, তাহলে মুলকি আযমু মিন মুলকিল্লাহ, আমার রাজত্ব হলো আল্লাহর জাত আর তার সিফাত, অতএব আল্লাহর জাত আর সিফাত তো সবকিছুর চাইতেই বড়। চিৎকার মেরে কান্না আল্লাহু আকবার। আর লাহজা হে মুমিন কি না ঈশান না ইয়ান, हर लहजा है मोमिन की नई शान नई आन, गुफ्तार में किरदार में अल्लाह की बुरहान, गुफ्तार में किरदार में अल्लाह की बुरहान, गफ्फारी कख्खारी कुद्दूस व जबरूत, ये चार अनासिर हो तो बनता है मुसलमान, ये चार अनासिर हो तो बनता है मुसलमान, उल्फत में बराबर के वफा हो के जफा हो, उल्फत में बराबर के वफा हो के जफा हो,
हर चीज में लज्जत है अगर दिल में मजा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो। जोरे जोरे करें আল্লাহু আকবার। এ আমার বাবা, খবরদার শিরক করো না। আল্লাহকে যদি পাইতে চাও, আল্লাহ তাআলার কোরআন বলে ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ বলে, এ দুনিয়ার মানুষেরা, তোরা যদি আমি আল্লাহকে পাইতে চাস, আমি আল্লাহর দিদার পাইতে চাস, আমাকে রাজি করতে চাস, আমারে যদি হাত করতে চাস, তাহলে দুইটা কাজ করবি। একটা হলো নেক আমল করবি, পাল্লিয়া আমাল আমালান সালিহা, নেক আমল করবি। আর 2 নম্বর হলো ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, আমার গোলামের মধ্যে, আমার ইবাদতের মধ্যে কোনো শিরক করতে পারবি না। যে শিরক করবি সে আমি আল্লাহকে পাবি না। যে শিরক মুক্ত ঈমান করবি, আমি আল্লাহর দিদার পায়া জান্নাতি হয়ে যাবি। চিৎকার দিলাম। হাদিস শরীফের মধ্যে নবী বলে, ইল্লা লিল মুশরিকিন, আল্লাহ মুশরিকদের সবে বরাতে ক্ষমা করবে না। আউলি মুশাহিনিন, এবং হিংসুক হাসাদকারী যারা, পরস্ত্রী কাতর যারা, কাতরতা যাদের ভিতর আছে, পরনিন্দায় আমার বাবা খবরদার হিংসা করা যাবে না। হিংসুককে আল্লাহ ভালোবাসে না। এই জন্য আল্লাহ তাআলা বলে, হে নবী, কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। নবী আমার, আপনি হিংসুকের হিংসা থেকে আল্লাহর পানা চান। হিংসুকের হিংসা বড় মারাত্মক, বড় ডেঞ্জার। এই জন্য দেখবেন এই হিংসার আগুনে আমাদের প্রত্যেকটা মানুষ জয়লাপুরা মরে। ঠিক না ঠিক করে কারণ এই হিংসা শুধুমাত্র পাবলিকের মধ্যে না, আলেমের মধ্যে আছে না নাই? একজন আরেকজনে দেখে, ও বড় হুজুর হয়ে যাবো, আল্লাহ রে আমার তো নো বড়। প্রতিবেশীরে দেখতে পারে না। ঠিক না ঠিক? ওর পোলায় ভালো রেজাল্ট করবার, আমার পোলায় করবো না, এটা জীবনে মাইনা নেওয়া যায় না। একজনে কয়, ভাই শোনেন, ওর পোলায় দিয়ে বছর এসএসসি পরীক্ষা দিব, আপনার পোলায় তো করতে পারলাম না। শোন, ওই যত কিছুই বাধাক না কেন, যা কিছু হোক, ওর পোলায় যতই পরীক্ষা দেব, পাস জীবনে করতে পারতো না। পরীক্ষা দিতে পারবো কিন্তু পাস করবো না। কিন্তু ঠিকই পরীক্ষা দিছে, এরপরে রেজাল্ট বের হয়েছে, একেবারে গোল্ডেন জিপিএ 5 পেয়েছে। এখন এক ভাই কি আপনারা কইলেন পাস করতে পারবো না? ওই পোলারি জিপিএ 5 পেয়েছে, একেবারে গোল্ডেন ক্লাস পেয়েছে। আরে কোন নকল টকল করে মনে হয়, বুঝছ না, নকল করে পাস করছে আর কি। এই পাস করলে গেছে, আইএ পাস জীবনে করতে পারতো না। ঠিকই ওই পোলা পড়ালেখা করে কয়দিন পর আইএ পাস করে রয়েছে। এ তো ঝুললে করে এখানে মরতেছে। এরপর কয় আলহামদুলিল্লাহ হয়েছে, বাস ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। এই কথাটা কয় না, জীবন আইএ পাস করতে পারতো না। কয়দিন পর আইএ পাস করছে, এখানে একেবারে জিপিএ গোল্ডেন প্লাস পাইছে। কয় দূর, আইএ পাস করছে কেন জানি না, হয়তো মামু খাবুরা ধরে করছে, জীবনও বিএ পাস করতে পারতো না। কয়দিন পর বিএ পাসও করে রয়েছে, ভালো রেজাল্ট করছে। এমএ পাস করতে পারতো না, কয়দিন পর এমএ পাস করছে। এখন কয় ভাই আপনারা কইলেন পড়তে পারবো না, এমএ পাস করছে। পাস করুক যাই করুক, ও রিস্কা চালান ছাড়া কিছু করতে পারবো না, জীবন ওর চাকরি হইতো না। কয়দিন পর থেকে একটা চাকরি হয়ে গেছে, 2 লাখ টাকা বেতন। চাকরি হয়েছে কয় টাকা বেতন? 2 লাখ টাকা বেতন। এই 2 লাখ টাকা বেতনের চাকরি হয়েছে। এখন ও কয় চাকরি হওয়ার পরে মানুষ মিষ্টি খাওয়ায় না, প্রথম মাসের বেতন দিয়া মিষ্টি আনছে, বাড়িতে মাল লিগা বড় মাছ আনছে, মারে খাওয়াবে, বাপরে খাওয়াবে। এখন ওর কাছে কয় ভাই আপনারা না কইলেন চাকরি হইব না, চাকরি হলে বেতন পাইবো না। এখন তুই বেতনও পাইলো, নিজেও মিষ্টি খায়, মানুষের খায়, মা বাপের লেগা দি বড় বড় বোয়াল মাছ আনছে, খাইলে ওইটা হজম হইতো না। তার মানে হিংসা, এই হিংসার আগুনেই জয়লা করে কি হয়ে গেল, শেষ হয়ে গেল। হিংসার শেষ নাই। আজব এক ঘটনা লেখছে খুতুবাতের কিতাবের মধ্যে, নেদায়ে মেম্বার ও মেহরাবের ভিতরে এক আল্লাহর বান্দা কাঠ কাটে, কাটুরি। আপনাদের কষ্ট হইতেছে নাকি বাজান? খুব গুরুত্বপূর্ণ কথা, যে হিংসুকের এত বড় ভয়ঙ্কর হিংসুক, আর এই হিংসাকারী যে এত বড় খারাপ, এটা আপনারা একটু বুঝে নেন। একজন হিংসুক, সে ওই কাঠ কাইটা খায়, জঙ্গলে কাঠ কাটে। তো কাঠ কাইটা বাজারে বিক্রি করে, কাঠুরিয়া খুব কষ্ট করে সংসার চালায়। একদিন কাঠ কাটতে গিয়া খুব নিঃশ্বাস ছাড়তেছে অন্তর থেকে, কাঠ কাটতে কাটতে জীবনটা শেষ। দেখেন অনেক কামলারা খেতে গিয়া হাই ছাড়ে না, অনেক সময় শ্রমিক আফসোস করে, আরে রিক্সা চালাই জনম বইরা খাইলাম। এরকম একটা হাই ছাড়ছে ক্ষেতের মধ্যে। হঠাৎ করে দেখতেছে এই অবস্থায় এক মুরব্বী আইসে আগায়, তারে মুরব্বী ডাক দিয়ে, ও বাজান আপনার ভিতরে তো আফসোস কেন, তো কষ্ট কেন? কয় বাবা জনম বইরা কাঠ খাইতেই খাইলাম, আমার মনে হয় কবরে গিয়েও কাঠ খাইতে খাওয়ান লাগতো।
কয় না বাজান, আপনি তো টেনশন করেন না, এই নেন আপনার একটা পাথর দিলাম, একটা কষ্টি পাথর, এটা আপনি নিয়ে যান, রাত্রে বালিশের নিচে রাইখা তারপরে ঘুমাইবেন, শুয়া শুয়া যা কল্পনা করবেন দেখবেন আপনার বালিশের নিচে ওইটাই এসে গেছে। যদি কয় কি কি কয়, যদি টাকা চান টাকা পাইবেন, স্বর্ণ চাইলে স্বর্ণ পাইবেন, যা চাইবেন তাই পাবেন আর কি। ঘুমা ঘুমা এত সুন্দর দামি পাথর, কয় দাও। পাথরটা পকেটে নিয়ে বাসার দিকে রওনা। কিছুক্ষণ পর ওই বুড়া কাকা ডাক দিছে, এই কাঠুরিয়া, এই দাঁড়ান তো একটু কথা আছে। কাঠুরিয়া শোনেন, একটা কথা তো আপনারা বলতে ভুল লাগেছিলাম। কি কথা? আপনি যে কষ্টি পাথর নিয়ে বালিশের নিচে রাখবেন, যা চাইবেন তা পাবেন, তবে এখানে কিন্তু আরেকটা শর্ত আছে। কি শর্ত? আপনি যা চাইবেন, আপনার একজন প্রতিবেশী আছেন আপনার পাশে বাড়ি, হে কিন্তু ওটা ডাবল পাবে আর কি। সুবহানাল্লাহ সবাই। তার মানে আপনি যদি 100 টাকা চান আর 100 টাকাই পাবেন, আপনার প্রতিবেশী পাবে কয় টাকা? 200 টাকা। আপনার বালিশের নিচে 100 হইলে আর বালিশের নিচে হবে কয়শো? 200। এই কথা জানতো, তার পাথরও লাগতো না, আমার টাকাও লাগতো না। রেখে দেন, প্রতিবেশীর কিছু হবে, আরেকজনের কিছু হবে, এইটা সে সহ্য করতে পারে। আমি হবো, আরেকজন কেন ক্ষমতা নিবে, আরেকজনের কাছে কেন যাবে? ওরে শেষ কর, ওরে ধর, ওরে খা, এই হলো আমাদের স্বভাব, কুকুরের স্বভাব। কথা ঠিক না ঠিক সাথে? কুকুর একা একা খাবে, আরেকজনকে খাইতে দিবে না। আমি ঠিক বললাম না? ঠিক বললাম? কিয়ামতের ময়দানে আমার আল্লাহ কিছু মানুষকে কুকুরের সুরাত ধরে ওঠাবে আসরের ময়দানে। নবীকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, কেন গো এই মানুষ কুকুরের মতো কেন হবে? কুকুরের স্বভাব হলো, কুকুর কোনদিন আরেকজনকে খাইতে দেয় না, নিজেও খাইতে পারে না, আরেকজনকেও খাইতে দেয় না। আপনারা বলেন, একটা কুকুর যদি খুঁজা মুজা কোথাও একটা মরা গরু পায়, তাহলে এই মরা গরুকে ও আরেকজনের দায়িকা নিয়ে খাওয়ায়নি, বাসায় এসে কয়নি মিয়া ভাই কোথায়, খালাম্মা কোথায় আসো, আমরা একসাথে যাই খাই? ডাক দেয় নাকি? ডাক দেয় না, ও একা একা খায়। আবার যদি কেউ খাইতে যায়, সেটা কামড়া 10 মাইল দূরে দিতে গিয়া এই দিক দিয়ে শিয়াল এসে খায়া শেষ। কথা ঠিক কিনা? কুকুরের স্বভাব এই মানুষের ভিতরে, আমি একাই খাবো, একাই হবো, আমার একাই দরকার, অন্য কাউকে হইতে দিব না। অথচ আল্লাহ রাসূল বলেছেন, লা হাসাদা ইল্লা ফি ইসনাইন, 2 জিনিস নিয়ে হিংসা করো। 1 নম্বর, রাজুলুন আতাহুল্লাহু মালান ফাসাল্লাতাহু ফি আলা হালাকাতিহি ফিল হক। ওই ব্যক্তিরে নিয়ে হিংসা করো যারা আল্লাহ তাআলা অনেক মাল দিছে, টাকার পাহাড় দিছে, আর সে টাকাগুলো মসজিদে খরচ করে, মাদ্রাসায় খরচ করে। এই যে আমার ভাই সানুল্লাহর মতো বিভিন্ন মাদ্রাসায় দান করে, আল্লাহর রাস্তায় দিয়া দেয়, কয় তার মতো তার নিয়ে হিংসা করো। যে ও যদি দেয় 1 লাখ আমি দিন 2 লাখ, ও যদি দেয় 1 লাখ আমি দিন 3 লাখ, ও যদি একটা মসজিদ বানায় আমি বানাম 3টা মসজিদ। এই রকমের হিংসা যদি করতে পারো, আমার আল্লাহ তোমার জান্নাতি বানায় দিবে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। বলেন তো আমার আল্লাহ পারে কি পারে না? رجل آتاه الله مالا فسلطه على هلكته في الحق ورجل آتاه الله الحكمة فهو يقضي بها ويعلمها। আরে হিংসা যদি করতে চাও, প্রতিযোগিতা যদি করতে চাও, আরে ফরিদি সাহেব হুজুর কত সুন্দর বয়ান করলো কোরআন হাদিস নিয়ে, আমার পোলাটার এর থেকে আরো বড় আলেম বানাবো, আমার ছেলেটাকে বড় মাদ্রাসায় দিব, বড় হুজুর বানাবো, বড় আলেম বানাবো। এলেম নিয়ে প্রতিযোগিতা করো, কসম আল্লাহ, তোমার ঘরে যদি আলেম পয়দা হয়, তুমি যদি আলেম হয়ে যাও, আমার আল্লাহ তোমার জন্য জান্নাতের দুয়ার খুলে দিবে। কথা ঠিক না ঠিক যাবে? এই জন্য আমার বাবা ওই কাকা কাঠুরিয়া মানুষ, কয় আমার পাথর লাগতো না, রেখে দেন। বাসায় এসে রাতের বেলায় তো ঘুমায় না, কি হারাইতে এলাম, পাইয়া ধন ছাইরা দিলাম। বউ বা কেউ ঘুমান না, কেউ না, বউ একটা সমস্যা। কি সমস্যা? বুড়া কাকার লগে দেখা হয়েছিল, একটা কষ্টি পাথর দিছিল, বলছে বালিশের নিচে রাইখা কল্পনায় যা চামু, সকালবেলা উঠছে নাকি বালিশের নিচে তাই পামু। কিন্তু আমি তো পাথরটা নিয়ে রওনা করছিলাম, কিন্তু আমার ডাক দিয়া কয়, আমি যা পাবো আমার প্রতিবেশী নাকি এটা ডাবল পাইবো, এর লেগে আমি আনি নাই, যে আমি খামো না, তোরা খেতে দিব না। বউকা দূর, তুমি একটা এত বড় বেয়াকুফ, তুমি নাম্বার ছাড়া পুরুষ, যাও, সমস্যা কি? ও যদি ডাবল পায়, আমাকে যদি যা দরকার তাই যদি আমরা পাওয়া যাই, ওর ডাবলটা 5 গুণ হলে আমাকে সমস্যা কি? কি কোনো সমস্যা আছে? আমার যা দরকার আমি পাইলেই চাই, ওর 10 গুণ 100 গুণ হোক, এটা আমার দেখার দরকারটা কি? যাও তাড়াতাড়ি পাথর নিয়ে আস। গেছে, যায় পাথর আনছে, আজকে যায় হাত দিছে, খাক দিয়া কয়, সারা জীবন এই কাঠ কেটে খাওয়ানো লাগবো, কবরে গিয়ে মনে হয় কাঠ কাটানো লাগতো। বুঝা কাকায় দৌড়াইছে, নেতায় মেম্বার ও মেহরাবের কিতাবের মধ্যে ঘটনা গল্প লেখছে কি। তাই মিয়া, আপনারা কালকে বলছিলাম পাথরটা নিয়ে যান, আপনি তো বেশি বন্দিতি করেন, আপনার সারা জীবন কাঠ কেটে খাওয়ানো লাগতো। কয় ঠিক আছে, তাইলে আজকে কাকা রাগ করে না, পাথরটা আজকে দেন। কয় মনে আছে নি, তুমি যা চাই ভাই কিন্তু ডাবল পাইবো বাসের জন্য। ঠিক আছে, পাথর নিয়ে যাও, আজকে বালিশের নিচে প্রথম দিনে ট্রাই করে দেখি। বালিশের নিচে পাথরটা শুয়ে, আল্লাহ আমার সকালবেলা 20টা টাকা দিও।
এই কথা যখন কইছি ঠিকই উঠে দেখে সকালবেলা বালিশে নিয়ে চকচক একটা 20 টাকার নোট। সুবহানাল্লাহ যেরকম সবাই পাশের বাড়ির ওই মহিলা এসে সকালবেলা এই বাড়ির মহিলার ডাক দেখা ভাবি সব খবর পাইছে বা কি হয়েছে, কেটা যেন আমাকে বালিশে নিয়েছে 40 টাকা রাই খাচ্ছে। কয় টাকা রাখছে? 40 টাকা রাই খাচ্ছে। ওর তো মাথা নষ্ট। তারপর ওই যে বোর কথা তো আমাকে যা দরকার তা পাইলেই তা হোক, তা পাই পাই। পরের দিন আল্লাহ তুমি আমারে 100 টাকা দাও। ঠিকই দেখে একটা চকচকা নোট, 100 টাকার একটা নোট। পরের দিন ওর বউ এত কি আমার ঘরে কি ঢুকলো বুঝলাম না ভাবি সাহেব, আজকেও দিয়ে আমার বালিশের নিচে 200 টাকা কে যেন রেখে গেছে। সুবহানাল্লাহ যেরকম সবাই এইভাবে কয়দিন ওই কষ্টি পাথর মাথার নিচে রাখে আর খালি চা এটা দাও ওটা দাও সব হইতে হইতে এখন তার জরুরত পুরা হয়ে গেছে। এখন চিন্তা করলো দেখে যে আমার যা হয়েছে তার তো দ্বিগুণ হয়েছে কি পাশের বাড়ি, আমার বিল্ডিং এর থেকে ওর বিল্ডিংটা উঁচা বেশি দেখা যায়, এখন জল্লা পইরা শেষ। এখন একদিন কাল লাগো এই যে কষ্টি পাথর মাথার নিচে আছে, তুমি তো এতদিন যা চাইলাম আমার ডাবল তুমি প্রতিবেশীরে দিলা, তাহলে তুমি একটা কাজ করো, আজকে রাতে তুমি আমার একটা চোখ অন্ধ বানায়া দাও। তার কল্পনা হলো আমার যদি 1 চোখ অন্ধ হয় তাহলে আরো কয় চোখ অন্ধ, আর 2 চোখ অন্ধ হয়ে যাবো। এবার মজা বুঝাবো তার বিল্ডিং এর মজাটা কেমন। সকালবেলা উঠে দেখে ঠিক তার এবং বউ পোলাপান যা ছিল ঘরের সবার 1 চোখ অন্ধ হয়ে গেছে, 1.5 ব্যাটারি হয়ে গেছে। এই দিক দিয়ে পাশের বাড়ির লোকজন সবাই দৌড়ে আসে। ওরা এসে কয় হায় হায় হাউ মাউ করে কাঁদতেছে, কয় কি হইলো আজকে আমরা 2 চোখেই দেখি না, ওরা শিখেই 2 চোখ অন্ধ হয়ে গেছে। এবার ওই লোকজন এক দিয়ে কয় মজা বুঝানোর জন্য আমি কাজ করছি, দেখো না এতদিন আমি যা পাইছি তুমি তার দ্বিগুণ পাইছো, এই জন্য আজকে আমার 1 চোখ নষ্ট হয়েছে, তোমার 2 চোখ নষ্ট হয়ে গেছে। এই পরেরটার প্রতি তুমি লোভ করছো, দেখো তোমার কি অবস্থা। এই কথা যখন বলতেছিল দুজনের মধ্যে ঝগড়া বাইধা গেছে। ওই দিক দিয়া জঙ্গল কাটুরিয়া বুড়াকে আল্লাহ তারা বলে তাড়াতাড়ি যা পাথর নিয়ে আইনার তো মাথা ফাটাফাটি লাগবো। পাথর আনতে যখন গেছে, পাথর আনার পর ডাক দিয়া বলে আল্লাহ তাআলার পক্ষ থেকে, এ বান্দা জলদি যা এই পাথরটা নিয়া ওই যে যেই বেচারা এই পাথরের গুণ ক্ষমতা আমি আল্লাহ দিয়া দিছি, ও অন্যায় করে নাই, ও তো এমনি এমনি পাইছে কিন্তু হিংসা করে আবার এই কামটা করাইছে, যা তার চোখের মধ্যে লাগায়